এটা কিসের কাগজ? এতে লেখা আছে আপনারা শ্রীযুক্ত দীপ্তেশ বসুকে সমস্ত রকম শর্ত থেকে মুক্ত করছেন। উনি আর কোনোভাবেই এই চাকরি বা চাকরি সংক্রান্ত কোনো দাবি বা অর্ডার মেনে নিতে বাধ্য নন। আচ্ছা, সই করার আগে অবশ্যই কিন্তু একবার গুনে নিন। আমি আবারও বলছি, আমার একদমই তাড়া নেই, সময় আছে, গুনে নিন ভালো করে। আমি কি সাহায্য করবো গুনতে? এই কন্ট্রাক্টটি এই মুহূর্ত থেকে বাতিল করা হলো। ডিল ডান। আশা করব আপনারা আর কোনোভাবে আমার স্বামীকে বিরক্ত করার চেষ্টা করবেন না, বা আমার আর আমার স্বামীর মধ্যে কোনো রকম বিরোধ তৈরি করার চেষ্টা করবেন না। আসি তাহলে, নমস্কার, ভালো থাকবেন। যদিও আজকের পর থেকে আপনারা কতটা ভালো থাকবেন সেটা জানি না, কিন্তু ভালো থাকার চেষ্টা করবেন আশা রাখবো। উকিল বাবু চলুন। হ্যাঁ চলুন। দাঁড়াও, এত সহজে তো তুমি জিতে যেতে পারো না নীলা। তুমি তখনই জিতবে যখন আমি তোমাকে জিততে দেব। জিতে তো আমি গেছি, এবার আপনি আমাকে আর হারাবেন কি করে? আপনাকে বলেছিলাম না, আমার ভালোবাসার জোর অনেক, আমাকে হারানো অত সহজ হবে না। কিন্তু আপনি আমাকে পাত্তা দেননি, সমানেই লড়াইটা চালিয়ে গেছেন। অনেক তো হলো, এবার নিজের হারটা স্বীকার করে নিন। এই হেরে যাওয়াটাকে চিরকাল মাথায় রাখবেন, নতুন করে আর লড়াই শুরু করবেন না। আমাকে এতদিনে চিনে গেছেন আশা করি, আজ তো আরো ভালো করে চিনে গেলেন, তাই না? যতবার আমার সঙ্গে পাঙ্গা নিতে আসবেন ঠিক ততবার এভাবেই হারবেন। না, আমি হারিনি। আমি ছোট থেকে যা চেয়েছি আমি সেটাই পেয়েছি, সেটা আদায় করে নিয়েছি, আর এইবারও সেইটাই হবে। তোমার আত্মবিশ্বাস ভেঙে যাবে নীলা, আমি ভেঙে দেব। এবার আমি কি কি করি তুমি সেটা দেখো। দেখুন, আমি জানি আপনি আমার স্বামীকে আমার থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু এই কথাটা কখনো ভেবে দেখেছেন যে আমার স্বামী আমার থেকে দূরে সরে যেতে চেয়েছেন কিনা? ভাবেননি। শুধু নিজেরটা ভাবলে না এভাবে হাঁটতেই হয়। অন্যরা কি চায় এবার থেকে সেটাও ভাবা শুরু করুন, তাহলে আর কোনো সমস্যা হবে না। যাই হোক, এবার আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে তো। ওনাকে এই সুখবরটা দিতে হবে না। আসি আমি। আর হ্যাঁ, আপনার এই মুখটা আশা করি আর দেখতে হবে না। তুমি হারবে নীলা, তোমাকে হারতেই হবে। তুমি নিজেকে বিশাল বড় হিরো মনে করছো, তাই না? আমার কাছে এমন অনেক প্রমাণ আছে, সেটা যদি আমি দীপুকে দেখাই না, তুমি বিশ্বাসঘাতক বলে প্রমাণিত হবে। জিতবো আমি, আমি জেসমিন রায় জিতবে। শেষ খেলাটা আমি খেলবো। নীলা তো সকাল সকাল কোথায় গেল? যেটা নিয়ে এত ঝামেলা হলো, ও সেই ভুলটাই আবার করলো কি করে? ও কেন এরকম করছে?
ফোনটা সুইচ অফ করে রেখেছে কেন? যাতে আমরা কি ওকে ফোনে না পাই? নাকি নাকি ইচ্ছা করে করেনি? নীলা, তুমি কোথায়? হ্যালো দীপু, দীপু, অ্যাজ সুন অ্যাজ পসিবল একবার অফিসে এসো, খুব জরুরি দরকার, তাড়াতাড়ি এসো। হঠাৎ কি হলো? কি বললাম তুমি শুনতে পেলে না? বললাম তো জরুরি দরকার, তাড়াতাড়ি এসো। কেন, কিছু কিছু হয়েছে কি? অনেক কিছু হয়েছে দীপু, সব কথা এত ফোনে বলা সম্ভব না। যখন বলছি তাড়াতাড়ি এসো অফিসে, তখন তাড়াতাড়ি এসো প্লিজ। আচ্ছা ঠিক আছে, আসছি। উনি আমাকে এইভাবে ডেকে পাঠালেন কেন? এই দীপু, তুই কোথায় যাচ্ছিস এখন? অফিসে। অফিসে? তোর তো আজ থেকে অফিসে যাওয়ার কথা না, কাল থেকে জয়েনিং ছিল না তোর? হ্যাঁ, যাওয়ার কথা না, কিন্তু ওরা ফোন বললো যেতে হবে, তাই যাচ্ছি। ও মা, ওখানে আবার কোনো ঝামেলা হয়েছে নাকি? কে জানে, গিয়ে দেখতে হবে। নীলা, তুমি কোথায় গেছিলে? ও না না, থাক থাক থাক, তোমায় আবার আমি প্রশ্ন করছি কেন? তুমি তো কোনো উত্তর দিতে চাও না, ভুল করে জিজ্ঞেস করে ফেলেছি। ছোটদাদা বাবু, আমি সত্যি আপনার জন্য। নীলা, আমার অফিসে যেতে দেরি হচ্ছে। নীলা, দীপু হঠাৎ অফিসে কেন যাচ্ছে বলতো? অফিসে? হ্যাঁ, ওর তো কাল থেকে অফিসে জয়েন করার কথা ছিল। ওকে আমি জিজ্ঞেসও করলাম, বলো কি একটা জরুরি কাজে ওকে যেতে হচ্ছে। তুই কি এই ব্যাপারে কিছু জানিস? হে নীলা, তোদের মধ্যে কি একেবারেই কথাবার্তা বন্ধ? মানে কেউ কারোর সঙ্গে কথা বলছিস না? দীপু কোথায় যাচ্ছে তুই জানিস না, তুই সকালবেলা কোথায় বেরিয়ে গেছিলি সেটা দীপু জানে না। আরে বাবা, তোরা তো স্বামী স্ত্রী নাকি? তোরা কি একে অপরের খোঁজ পর্যন্ত রাখবি না? এতদিন তো ওনার খোঁজ খবর তোমার পাতানো বোন রাখছিল, তাই আমি রাখিনি। কিন্তু এবার থেকে ছোটদাদা বাবুর সমস্ত খোঁজ খবর আমি রাখবো। তোমার বোনের আর দরকার পড়বে না। মানে হঠাৎ তুই এই কথা বলছিস? কি বলতে চাইছিস তুই? বুঝতে পারছো না তো? একটু অপেক্ষা করো, সবটা বুঝেও যাবে আর জেনেও যাবে। তখন আমাকে আর জিজ্ঞেস করতে হবে না, তোমার বোন নিজে নিজেই সব বলবে। জ্যাজ বলবে? ও কি বলবে? আসবো? হ্যাঁ এসো, ভেতরে এসো। তুমি তো নিজের ইচ্ছেই আসোনি, আমি ডাকলাম বলে এসেছো। আচ্ছা, আপনি আমাকে হঠাৎ ডেকে পাঠালেন কেন? আমাকে কি আজই কলকাতা ছেড়ে চলে যেতে হবে? না দীপু, তোমাকে আর কোথাও যেতে হবে না। ইনফ্যাক্ট তোমাকে আর আমাদের কোম্পানিতে চাকরিটাও করতে হবে না। তুমি আজ থেকে মুক্ত। আর এই সুখবরটা দেওয়ার জন্যই তোমাকে আমি ডাকলাম। তুমি এবার হ্যাপি তো? মানে আমি ঠিক বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না দীপু? আমি তো পরিষ্কার বাংলা ভাষাতে কথাটা বলছি। তুমি আজ থেকে মুক্ত। আজ থেকে তোমাকে আমার বা আমার বাপির কোনো কথা শুনতে হবে না। দীপু, আমি না বুঝতে পারিনি যে তোমাকে দিয়ে জোর করে সবটা করানো হচ্ছিল। তোমাকে তোমার ইচ্ছের বিরুদ্ধে ফোর্স করা হচ্ছিল। আমি ভেবেছিলাম তুমি হয়তো তোমার নিজের ইচ্ছেই আমাদের কোম্পানিতে চাকরি করো। তুমি হয়তো তোমার ফ্যামিলিকে ভালো রাখতে চাও, খুশি রাখতে চাও। কিন্তু সেসব যে কিছুই না, সেটা আমি কিছুক্ষণ আগে বাপির থেকে জানতে পারলাম। তোমাকে আর আমাদের কোম্পানিতে চাকরি করতে হবে না। তোমাকে আমার বাপি মুক্ত করে দিচ্ছে। আমাদের কোম্পানির সাথে তোমার যে কন্ট্রাক্ট ছিল সেটা বাতিল হয়ে গেছে। এবার থেকে তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো।
আমাদের আর কিছু বলার নেই। এক মিনিট, আমার কন্ট্রাক্ট বাতিল হয়ে গেছে। আচ্ছা, কিন্তু কিন্তু সেটার জন্য তো আমাকে আপনাদেরকে 800 লাখ টাকা ফেরত দিতে হবে। দেওয়া হয়ে গেছে। কেন দীপু, তুমি কিছু জানো না? দেয়া হয়ে গেছে? কে 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 দিলটাকে? তোমার স্ত্রী নীলা। সত্যি? হ্যাঁ সত্যি। তুমি এত বড় কাজটা করে ফেললে ছোট কাকি? করে ফেললাম। বিশ্বাস হচ্ছে না তো তোমার? আমারও বিশ্বাস হয়নি জানো তো। আমি বারবার নিজের গায়ে চিমটি কেটে দেখছিলাম। আমি না স্বপ্নেও ভাবতে পারিনি যে এত কম সময়ের মধ্যে এতগুলো টাকা আমি জোগাড় করে ফেলতে পারবো, কিন্তু আমি পারলাম। আমি জানতাম ছোট কাকি যে তুমি পারবে। আমার তোমার উপরে পুরো ভরসা ছিল। আই লাভ ইউ ছোট কাকি। এবার খেলা শেষ। আমার যে কতটা আনন্দ হচ্ছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আর ওই শয়তান মেয়েটাকে এই ঘরের মধ্যে আর সহ্য করতে হবে না। আর তোমাকেও কেউ কোনো দোষ দেবে না। ব্যাস, সব ঝামেলা মিটে গেল। হয়তো মিটেছে, আবার হয়তো মেটেনি। মানে কি বলছো? মেটেনি? হয়তো না। একটা চিন্তা না আমায় কুড়ে কুড়ে খাচ্ছে পিয়া। যখন তোমার ছোটকা জানতে পারবে যে টাকাটা আমি জোগাড় করেছি, তখন উনি আমার উপর রেগে যাবেন না তো? ছোটকা কেন রেগে যাবে? ছোটকা তো নিজেই চেয়েছিল ওদের হাত থেকে মুক্তি পেতে, শুধু তখন উপায় খুঁজে বের করতে পারেনি। পারেননি এটা যেমন ঠিক, তেমন এটাও তো ঠিক যে উনি আমার কোনো সাহায্য নিতে চাননি। উনি জানতে পারলে আমার থেকে টাকাটা নেবেন না পিয়া। ছোট কাকি, তুমি একদম এত নেগেটিভ ভেবো না, কিচ্ছু হবে না। উনি যদি আমাকে বিশ্বাস না করেন, হ্যাঁ, ছোটকা যদি তোমাকে চার্জ করে তাহলে তুমি মুখের ওপর বলবে যে তুমি টাকা পয়সা কাউকে কিচ্ছু দাওনি। তাতে যদি মিথ্যে বলতে হয় হবে। এই কথাটা কি উনি বিশ্বাস করবেন? নীলা, কি বলছেন কি আপনি? ও এতগুলো টাকা কোথা থেকে পাবে? আমার মনে হচ্ছে আপনার কোথাও একটা ভুল হচ্ছে। ভুল? আমার কোনো ভুল হচ্ছে না দীপু। ভুল তোমার হচ্ছে মানুষ চিনতে। আচ্ছা বেশ, আমার কথা বিশ্বাস করতে হবে না। তুমি তাহলে তোমার স্ত্রীকে ফোন করো, নীলাকে ফোন করে জিজ্ঞেস করো যে সে এতগুলো টাকা দিয়েছে কিনা। তাহলেই তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। আমি মিথ্যে কথা বলছি না দীপু, আমি মিথ্যে বলতে শিখিনি। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? ফোনটা করো নীলাকে, ফোনটা করে জিজ্ঞেস করো। ছোট কাকি, তুমি একদম টেনশন করো না। আমার মন বলছে যে ছোটকা এসব নিয়ে আর। ছোট দাদা বাবু, ধরো ধরো, দেখো কি বলছে, দেখো। হ্যাঁ বলুন। আমি কি বলবো? তুমি বলবে, আর যা বলবে সত্যি কথা বলবে। আচ্ছা নীলা, তুমি কি আমার অফিসে টাকা দিয়ে আমার কন্ট্রাক্ট বাতিল করেছো? হ্যালো নীলা, তুমি কি শুনতে পাচ্ছ আমি তোমায় কি জিজ্ঞেস করছি? তুমি কি টাকা দিয়ে আমার কন্ট্রাক্ট বাতিল করেছো? আমি? হ্যাঁ নীলা, তুমি 800 লাখ টাকা তুমি। কি বলছেন আপনি? আমি কোত্থেকে এতগুলো টাকা পাবো? টাকা দেয়া হয়েছে, আমার কন্ট্রাক্ট বাতিল করা হয়েছে, কিন্তু সেটা কে করেছে? বিশ্বাস করুন ছোট দাদা বাবু, আমি না কিছু জানি না। এটা হয়তো অন্য কারোর কাজ। কিন্তু জ্যাস যে বলছে এই কাজ তোমার। ভুল বলছেন উনি। আমি কিভাবে টাকা জোগাড় করব? আরে বাবা, একটা দুটো টাকা হলে না হয় বুঝতাম, কিন্তু 18 লাখ টাকা? ঠিক আছে, রাখো। জায়েজ শুনুন, আপনার কোথাও একটা ভুল হচ্ছে, আপনি স্যারকে একবার জিজ্ঞেস করুন। নীলাকে আমি চিনি,
ওর পক্ষে এত টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। ওর যা যোগ্যতা, সে যোগ্যতায় ওকে কেউ চাকরি বাকরি দেবে না। সব কিছুকে যোগ্যতা দিয়ে হয় দীপু? হয় না। তুমি ভালো মানুষ, তাই তোমায় যে যা বোঝায় তুমি সেটাই বোঝো, কিন্তু সেসব তো সত্যি না দীপু। মানে? থাক ওসব কথা দীপু, আমি আর কথা বাড়াতে চাই না। আসলে সত্যিটা জানলে তুমি কষ্ট পাবে, আর তুমি কষ্ট পেলে আমিও কষ্ট পাবো। আফটার অল আই লাভ ইউ। থাক, কিছু কথা গোপন থাকাই ভালো। না না শুনুন, সত্যিটা আমার কাছ থেকে আপনি লুকাবেন না। আপনি সত্যি না বললে বরং আমি বেশি কষ্ট পাবো। সত্যিটা বলুন। না দীপু, আমাকে প্লিজ জোর করো না, আমি বলতে পারবো না। কেন? আমি তো বলছি আপনাকে, আপনি কি জানেন আপনি সেটা আমাকে জানান। আমি কষ্ট পাবো না। আপনি বলুন বলুন। বলছি তো, আমি চাইলেও বলতে পারবো না, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আপনি যদি সত্যি আমার ভালো চেয়ে থাকেন তাহলে আমার থেকে কিছু লুকাবেন না। প্লিজ বলুন, কি জানেন আপনি? বলতে পারি, তুমি মেনে নিতে পারবে তো? ঠাকুর, উনি যেন আমার কথা বিশ্বাস করেন। আমি ওনাকে ওদের হাত থেকে বাঁচিয়েছি, আবার যেন কোনো কারণে উনি আমাকে ভুল না বোঝেন। অনেক তো পরীক্ষা নিয়েছ, নতুন করে আমাকে আর কোনো পরীক্ষার সামনে ফেলো না। ছোটদাদা বাবুকে আমার কাছে ফিরিয়ে দাও ঠাকুর। আমি আর কিচ্ছু চাই না আমি মেনে নিতে পারবো, বলুন আমাকে। শুধু ছবিটা দেখো না দীপু, ওপরের তারিখটার উপরেও চোখ দুটো নিয়ে যাও। তারিখটা দেখলে সময়টা সরস্বতী পুজোর দিন, দুপুরবেলা, ঠিক যেই সময় নীলা বাড়ির কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছিল। এমনকি তোমাকেও কিছু জানায়নি। নীলা ফিরে আসার পরে বাড়ির সবাই যখন ওকে জিজ্ঞেস করেছিল ও কোথায় গিয়েছে, কিন্তু ও কিচ্ছু বলতে পারেনি। উত্তর তোমার সামনে দিব, বুঝতে পারছো তো? এবার নিশ্চয়ই 2 2 4 করতে কোনো অসুবিধা হচ্ছে না। আমার ধারণা, জানি না দীপু কথাটা তুমি কিভাবে নেবে, কিন্তু তুমি এতবার করে জানতে চাইলে সেই জন্য বলছি। আমার ধারণা ওই ভদ্রলোক মানে আর কিজি, তার সাথে নীলার কোনো অবৈধ সম্পর্ক আছে। না, কিছুতেই না, এটা হতে পারে না। আচ্ছা বেশ, আমার কথা বিশ্বাস করো না, বিশ্বাস করতে হবে না আমার মুখের কথায়। একবার নীলাকে গিয়ে সরাসরি জিজ্ঞেস করো না, তাহলেই তো জানতে পারবে যে কোনটা সম্ভব আর কোনটা সম্ভব না। নীলা, এবার তুমি কি করবে? খেলা তো জমিয়ে দিলাম, এই ঝড়টা এবার সামলাবে কি করে? আমারও যে দেখতে ইচ্ছে করছে।